কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তারপর দেন এখানে প্লাস অ্যাক্টিভ করে দেন। এখানে নিজেকে আগে পাটা সেভ করে তারপরে হচ্ছে আপনাকে এই আগুনের উপরে বস্তাটা দিতে হবে। আস্তে এই একটা সিম্পলি একটা কাজ, দ্রুত গতিতে এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা আগুনটাকে নির্বাপন করতে পারি। এটা বাসা বাড়ি রয়েছে, সে আমাদের টিম এখানে এসে আগুনটা নির্বাপন করছে। আর একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, সে আমাদের রেস্কিউর এসে আগুনটা নির্বাপন করবে। দেখেন ভিতর তো ভবনের পাশে হচ্ছে একটা ঘরে অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে, সেখানে দাও দাও করে আগুন চলছে। সেই আগুনটা হচ্ছে আমাদের ফায়ার ফাইটার টিম, সে আগুনটা নির্বাপন করবে। অসতর্কতার ফলে মূলত পুরো ঘরে আগুন লাগে, সে অসতর্কতার ফলে সে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আমাদের ফায়ার ফাইটার টিম সেখানে কিভাবে অগ্নিকাণ্ড নির্বাপন করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন ধরনের দুর্যোগে আমরা বিভিন্ন সময় আক্রান্ত হয়ে থাকি, কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের বাংলাদেশের এই যে দক্ষতা, সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত। আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় থেকে শুরু করে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে আমরা একটা পীরের জাতি হিসেবে আমরা সবাই সবার সাথে মিলে, একটা সরকারের দপ্তর যারা আছে এর সাথে বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবীরা একসাথে মিলে আমরা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে থাকি। তো আজকে আমরা দেখলাম যে ছোট ছোট দুর্ঘটনা প্রাথমিকভাবে কিভাবে নিরূপণ করা যায়, এরকম একটি মহড়া আমরা দেখেছি। আমার মনে হয়েছে আজকের এই মহড়া প্রদর্শনীর মাধ্যমে আমাদের যারা এখানে উপস্থিত ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ছিলেন, তারা এটা থেকে উপকৃত হবে। তো যে কোনো দুর্ঘটনায় ভয় পাওয়ার কিছু নেই, একটু কৌশল অবলম্বন করে একটি সাহসিকতার সাথে চাইলেই আমরা অনেক দুর্ঘটনার ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি অথবা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। আমি আজকের এই দিবসের সার্থকতা কামনা করছি। আমি উপস্থিত সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।